بسم الله الرحمن الرحيم যে মানুষেরা বলে যে তাবলীগী জামাতের পুরো শিক্ষা দেওয়া হয়, আমি এই কথাই বলি যে ভাই কিভাবে ওযু করতে হয় আমাকে তাবলীগী নিসাব থেকে দেখিয়ে দেন। অন্যবার একটু আগে আরো বলি ফরজ গোসল কিভাবে করতে হয় ওটাই দেখিয়ে দেন তাবলীগী জামাত নিসাব থেকে, সেটাই তো নাই। তাহলে আপনাকে শিক্ষাটা কোন কোথা থেকে দেওয়া হয়? শিক্ষা তো অন্য কিছু থেকে দেওয়া হয়, আর ফজিলতের নামে আপনাকে বের করা হয়েছে। আরো একটি জিনিস যে কারণে আমি বলবো, আমি পছন্দ করি না, কারণ আমার কাছে দলিল প্রমাণ এরকম এবং তাদের কাজকর্ম এরকম। চতুর্থ নম্বর, যেই বইটার তারা দাওয়াত দেন, যেই বইটা থেকে তারা পড়ান, সেই বইটার কারণে আজ অনেক মসজিদে কোরআনের দাস বন্ধ হয়ে গেছে। তারা কোরআনের দাস দেয় না, তাফসীরের দাস দেয় না, তাবলীগী নিসাবের দাস দেওয়া ফাজাইল আমল। অনেক মসজিদে তারা বুখারী ও মুসলিমকে রাখেনি, বরং এই কথা বলে মানুষকে দূরে রাখে যে কোরআন হাদিস হচ্ছে আগুনের মতো, এগুলোর কাছে যেও না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিলেন, ওহী দিলেন, সেটাকে আমরা তুলে রেখে দিচ্ছি আর তাবলীগী নিসাব ও ফাজাইল আমলের দাস দিচ্ছি। এটা কি ধরনের যুক্তি? এই কারণে আমি বলতে পারি না, কারণ আমি আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বেশি ভালোবাসি। আপনি হয়তো অন্য কোনো কারণে ভালোবাসতে পারেন। আর একটা কথা বলি, যে বইটা তারা দাওয়াত দিচ্ছেন সেটা যেমন বাড়িতে এবং মসজিদে দেন, সেমন টঙ্গীর ময়দানে ওই বইটা পড়ে শোনেন বা ওই বইটা থেকে আলোচনা করেন। ওই জন্য আমি বলছিলাম ওই বইটা যদি গোটা দিনই পড়েন আপনি, তাহলে ওজুটা কিভাবে করতে হবে ওইটাও তো নেই। বলেন তো কখন জাকাত দিতে হয়, কি কি জিনিসে জাকাত দিতে হয়, কত পরিমাণ দিতে হয়, আছে? শিখবেন কখন? বললাম এই কারণে ফরজ গোসলটা কিভাবে করতে হবে ওটাও তো নেই। আচ্ছা, তারপর আরো বলছিলাম, একটু আগে আলোচনা শুনেছেন যে তাদের আকীদায় অনেকগুলো গোলমাল, তারা মানুষকে বাড়ি থেকে বের করা যেত, বুঝলো চলো এই করবো সেই করবো। আমার এই সমস্যা বলছে কি যে না, আল্লাহ দেখবেন, তুমি আল্লাহর কাজে বের হবে, আল্লাহ তোমাকে দেখবে। বাবা, আজ যদি আপনার স্ত্রী গর্ভবতী হয়, তার সঙ্গে থাকা, তার যেটা প্রয়োজন আছে সেটা পূরণ করা ইবাদত নয়? আপনার ছেলে ও সন্তানকে লালন পালন করা ইবাদত নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী তার স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দেয় সেটা একটা কি? সেটা একটা সওয়াবের কাজ। কিন্তু তারা এগুলোকে সওয়াব মনেই করে না, মনে করছে বের হও চিল্লা লাগাও, এটাই সওয়াবের কাজ। তার উপর আবার ওই যে বলছে যে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বললাম, যুদ্ধ করতে গেছিলেন, লোহার লেবাস পরে গেছেন, কেন? কারণ আঘাত হতে পারে। বলতে পারতাম তো আমি নবী, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভরসা করি, আমাকে লোহার পোশাক পরা দরকার কি, হেলমেট পরা দরকার কি? তিনি এরকম করেননি। তো তাবলীগী জামাতের মানুষেরা প্রথমে তাওয়াক্কুল নেই, প্রথমে ভুলটা করেন এবং আকীদার ভুল। এবং যেগুলো বললাম যে ইবাদতের যেগুলো কাজ বাড়িতে হয় সেগুলোকে তারা ইবাদতের মনে করে না। ওয়াল্লাহি এরকম হয়েছে যে তারা স্কুল কলেজের মেধাবী ছাত্র, যারা ডক্টর, ইঞ্জিনিয়ার বা বড় কিছু পড়াশোনা করছে আর এরকম বড় এম নিয়ে, তাদেরকে এই বলে স্কুল ও কলেজ থেকে বের করেছে যে আল্লাহ রাস্তায় চলো, তোমাকে আল্লাহ দেখে নিবে। আর পড়াশোনা শেষ পর্যন্ত নষ্ট করেছে, বড় বড় ডিগ্রি শেষ পর্যন্ত নষ্ট করেছে।